মন্দির প্রাঙ্গণে উপচে পড়া মানুষের ঢল। হুগলির রিষড়ার জগন্নাথপুরের মা শীতলার মন্দিরের পুজোর দ্বিতীয় দিন সকালে খুদেদের অঙ্কন প্রতিযোগিতার পর এদিন এলাহি ভোগের আয়োজন। পার্শ্ববর্তী 5টি গ্রাম থেকে আগত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 7,000। এটাই বিগত কয়েক বছরের দৃশ্য রিষড়ার জগন্নাথপুরের মাঘ মাসের মা শীতলার পুজোকে কেন্দ্র করে। বর্তমানে এই পুজো রীতিমতো রূপ নিয়েছে এক উৎসবের। ভোগের আগের দিন থেকে সারা রাত ধরে চলে ভোগের জোগাড় পর্ব। স্থানীয় মা বোনরাই দায়িত্ব নেন ভোগ বিতরণের। এদিন পুজো কমিটির সভাপতি ও সম্পাদক মৃত্যুঞ্জয় মেটে ও হেমন্ত মাঝির কথায় কোনো কিছুই কিনতে হয় না, সবটাই দান করেন এলাকার মানুষ। আর তাতেই 7,000 মানুষের ভোগের আয়োজন সম্পন্ন হয়। এদিন উপস্থিত থেকে সমস্ত আয়োজনে মুগ্ধ হন রিষড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন। দেখুন, বলার এখানে আজকে তো পুজোটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এই পুজো আগে ঘর দিয়ে পুজো করা হতো, আমরা তো তখন জানি না, শুনেছি আমাদের বয়স্ক লোকেদের সামনে যে ঘর দিয়ে পুজো হতো। তারপরে 1995 সাল থেকে আমাদের মায়ের মূর্তি এখানে বসানো হয়, তারপর থেকে পুজো ভালোভাবে পুজো হয় এবং সারা এলাকার লোক এই পুজোতে জড়িত আছেন এবং পুজো উপভোগ করেন। দেখুন, ধর্ম যার যার, উৎসব সবার, সেই হিসেবে কিন্তু প্রত্যেক মানুষ এসে এখানে ভোগ খান এবং পুজোতে সামিল হন। ঠিক আছে, এবার এই মন্দির আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। আর আমাদের যিনি রয়েছেন আমাদের মৃত্যুঞ্জয় মেটে এবং টুম্পা মেটে, এনাদের এতে কমিটি চালিয়ে এই পুজোটাকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। আজকে দেখুন, হাজার হাজার মানুষ এখানে ভোগ খাচ্ছেন এবং সবাই উৎসবটাকে সম্পূর্ণভাবে পালন করেন। আমরা আজ দ্বিতীয় দিন মা শীতলা পুজোয় বসে আঁকা প্রতিযোগিতার মাধ্যমে শুরু করা হয়েছিল এবং সেখানে কয়েকশো ছেলে মেয়ে, বাচ্চা ছেলেরা, খুদে পড়ুয়ারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এবং আমরা যেটা বিশেষ আকর্ষণ, আজকে আমাদের ভোগ বিতরণ, মায়ের ভোগ বিতরণ শীতলা মন্দিরে অনেক নিয়ম মাফিক আমাদের করতে হয়। যেমন ব্রাহ্মণ বলেন সেভাবে আমরা করি। সারা রাত্রি ধরে রান্না হয় এবং গতকাল বিকাল থেকে এখানে আনাজ যেগুলো সবজিগুলো কাটতে লাগে এখানে গ্রামের মহিলারা, এবং রান্না আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রান্না হচ্ছে। সারা রাত্রি হচ্ছে। আমি হেমন্ত, এরা সারা রাত্রি জেগেছিলাম, মানবেন্দ্র সারা রাত্রি জেগেছিল। গ্রামের লোকের সহযোগিতায় আজকে কিন্তু আমরা প্রায় 6 থেকে 7,000 লোককে আমরা এখানে আহার বিতরণ করব। শুধু এখানে বসে খাওয়া নয়, আমরা যারা গ্রামে এবং আশেপাশে যারা অসুস্থ লোক আছে, যারা আসতে পারে না কিন্তু মায়ের ভোগ গ্রহণ করতে খুব ইচ্ছুক, তাদের বাড়ি বাড়ি আমরা দিতে বেরিয়ে পড়েছি। আমাদের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে তাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু মালসার মাধ্যমে ভোগ দিয়ে আসছে। এবং একটা কথা গতকাল আমার বলা হয়নি, এখানে কিন্তু আমরা যারা থাকি আমরা কিন্তু অতি সাধারণ ছেলে ছিলাম। মায়ের সেবা দিতে দিতে আমাদের সাথে যারা আছেন অনেক বয়স্ক, একটু আগে প্রভাত কুমার বাকুলি বলেন এখানকার জমিদার বাড়ির লোক, তারাও দেখেছি যারা এই পুজোর মধ্যে যুক্ত থাকে এবং যারা আমরা মায়ের সেবা করি, তাদের কিন্তু অন্যদিকে আর্থিক দিকে এবং শিক্ষাগত সব দিকে আমাদের অনেক উন্নতি হয় এবং গ্রামের অনেক উন্নতি হয়। এখানে কোনো ঝামেলা হয় না। এইটা সবচেয়ে বড় কথা কি, মায়ের আশীর্বাদে আমরা সারাটা বছর এখানে কোনো পুলিশেরও দরকার হয় না। দেখতে পাচ্ছেন কোনো প্রশাসন আমাদের দরকার হয় না। শুধু মিলটা এত মিল, এটা মায়ের আশীর্বাদে আমরা শান্তিতে বসবাস করি। এবং করোনার সময় আমরা জানি, এখানে করোনার সময় আমরা এখান থেকে খুব সুন্দরভাবে ছিলাম এই জগন্নাথপুর গ্রামে, তেমন কোনো ক্ষতিও হয়নি আমাদের। সংসারের কাজ তো সারা বছরই আমাদের করতে হয়, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা মহিলারা বাড়ির কাজ করি। কিন্তু আজকের দিনটা আমাদের কাছে বিশেষ, সব মহিলাদের কাছে খুবই গর্বের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মহিলারাও আছেন, তারা মায়ের ভোগ বিতরণ করছেন। এবং পুজোর ক্ষেত্রেও দেখেছেন প্রত্যেকটা মহিলারা তারা মায়ের পূজা দিতে এসেছেন। আজকের দিনটা আমাদের কাছে সত্যিই পেশা। সারা বছর আমরা অপেক্ষা করি মায়ের এই বাৎসরিক পূজার দিনটার জন্য। তো থাকলেও আমার এখানে এত আর কি এই জায়গাটা আছে। কালকে ধরুন সারাদিনই ছিলাম, কালকে সারা রাত্রির ধরেই আমাদের এখানেই ছিলাম। এখানে আপনার রান্না, যাদের সাথে হেল্প করা একটু
দেখভাল করা। মেনু আজকে হলো আমাদের হচ্ছে আমাদের খিচুড়ি ভোগ, তার সাথে একটা সবজি আর আমাদের পায়েস। এটাই কি ট্র্যাডিশনাল হয়ে আসছে? হ্যাঁ, Change? না এটা আমাদের এটাই করে আসছি। এবারে মনে করেছিলাম মেনুটা আলুর দমের দিকে যাব, তা অনেকেই আমাদের মিটিংয়ের মধ্যে বললেন না, যাদের সুগার আছে তারা আলুর দম কী করে খাবে। আর শাক খুবই আমাদের এখানে বলে খিচুড়ি ভোগের সাথে শাকটাই বেটার। আর আমাদের এই সবজি, আমাদের এই যে এত বড় আয়োজন করা হচ্ছে, আমাদের কিন্তু কিছু কিনতে হয় না। আমাদের মোটামুটি 4টে পর্যন্ত চলবে, 4টের পরে আমরা অফ করে দিই। তারপরে হচ্ছে আত্মীয় স্বজন যারা আছে তাদের যে খিচুড়ি ভোগটা আমাদের এক্সেস হয়ে যায়, আসো আমাদের যে খিচুড়ি ভোগটা এক্সেস হয়ে যায়, আমরা আমাদের গ্রামের পরিবার যারা আছে এখানে সবাইকে বলি আসতে, সবাইকে 4টের পর থেকে বলি একটু লাইনে দাঁড়াও। হ্যাঁ, যা তাকে প্রত্যেককে দিয়ে দেওয়া হয়। এখন আমরা সকলেই চাইব যে আমরা যেটা করে এসেছি সেটা তখনকার টাইম অনুযায়ী, তখনকার সিচুয়েশান অনুযায়ী যেরকম করলে হয় সেইটুকু পর্যন্ত এগিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আজকের যুগ বা সমাজ বা পরিস্থিতি, দেশের যেরকম উন্নয়ন, সেই পরিপ্রেক্ষিতে আজকের জেনারেশান যে দায়িত্বভার ওরা নিয়েছে, আমরা বুঝছি যেন ওরা আমাদের থেকে অনেকটা বেশি এগিয়েই যাওয়ার চেষ্টা করছে এবং অনেক অগ্রগতি হয়েছে। এটাই আমাদের যাবার সময়, বা আমাদের তো এখন 76 ওভার, আমাদের তখন যাবার টাইম। আমরা দেখে যাচ্ছি যে আমাদের প্রজন্ম এতটা উন্নতি করেছে, আমরা কোনোদিন ভাবিনি যে এরকমভাবে কোনোদিন হবে। আমরা গাছের তলাতে মায়ের পুজো করেছি, ভাঙা মন্দির, সেই অবস্থায় জমিদারি প্রথায় অনুযায়ী যেরকম ছিল সেই রকম অনুযায়ী করে গেছে তারা। আমরা তাই সেইটাকেই বহন করে এসেছি। এখন আজকের যে জেনারেশান যেভাবে অভূতপূর্ব তারা তাদের পরিশ্রম করছে, আমরা খুব খুশি। একজন শিক্ষক হিসাবে আমার যেটা মনে হয় যে এই অনুষ্ঠানগুলো দরকার আছে। কেন কি এখানে একটা যে মানুষের মিলন, আত্মিক মিলন আমরা দেখতে পাই। আমরা স্টেজ থেকে ফলো করেছি, অনেকের সঙ্গে অনেকের দেখা হয়ে যাচ্ছে, যেগুলো অনেক দিন পর হচ্ছে এই আনন্দগুলো। বা তারপরে যদি বলুন যে আমাদের যে অনুষ্ঠানটা চলছে, এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের গ্রাম শুধু না, আমাদের গ্রামের আশপাশে যেসব গ্রাম রয়েছে তারাও সহযোগিতার হাত বাড়ান এবং তারাও সকলে আসেন।